এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল কবি জয় গোস্বামীর। মঙ্গলবার সকাল 11টা নাগাদ তার পরিবার সূত্রে জানা গেছে, আগামী 2রা জানুয়ারি তাকে এসআইআর শুনানি ক্যাম্পে তলব করা হয়েছে। সম্প্রতি কবি জয় গোস্বামীর একটি অস্ত্রোপচার হয়েছে। সেখানে কবি কিভাবে ওই শুনানি ক্যাম্পে হাজির হবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গিয়েছে, 2002 সালের ভোটার তালিকায় কবি জয় গোস্বামীর নাম না থাকায় শুনানিতে হাজির হতে বলেছে কমিশন। বর্তমানে টালিগঞ্জ বিধানসভার ভোটার জয় গোস্বামীর পরিবার, যদিও তার স্ত্রী কাবেরী ও মেয়ে দেবত্রের নাম খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে। যদিও 2002 সাল পর্যন্ত ভোটার তালিকায় কবি জয় গোস্বামীর নাম ছিল না, ভোট দিতে যেতেন না তিনি, কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি ভোট দিয়ে আসছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তার ডাক পড়েছে শুনানি ক্যাম্পে। গত কয়েক বছরে কবি জয় গোস্বামীর পরপর 3টি অস্ত্রোপচার হয়েছে। সে কারণে তিনি অসুস্থ, বাড়িতেই রয়েছেন। বর্তমানে 2রা জানুয়ারি শুনানিতে হাজিরা দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যদিও তার মেয়ে জানিয়েছেন, বাবার কাছে কিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে, কিন্তু তার শরীরের যা অবস্থা তাতে তিনি কিছু নিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে না। শুনানির দিন মেয়ে নিজেই সেই নথি ও তথ্য নিয়ে যাবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এসআইআর শুনানি পর্বে বয়স্ক 85 বছরের ঊর্ধ্বে অন্তঃসত্ত্বা মহিলা এবং যারা অসুস্থ তাদের হাজির না হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সোমবার। সেক্ষেত্রে ভোটারের বাড়িতে গিয়ে শুনানি পর্ব চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কবি জয় গোস্বামীর বর্তমান বয়স 74 বছর এবং তিনি গুরুতর অসুস্থ। তাই তার ক্ষেত্রে কি অবস্থান নেয় কমিশন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।